এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। আদ্যাপীঠ মন্দির লাগোয়া একটি ডালার দোকান, যে দোকানে পুজোর সামগ্রী বিক্রি হয়, সেই দোকানের দোকানদারি দখল করা নিয়েই ঝামেলা। এই ডালার দোকানের দুই মালিক বিশ্বনাথ দাস এবং অঞ্জন মুখার্জি। দীর্ঘ ৩৫ বছর ধরে এই দোকান চলছিল পালা হিসাবে। দুই মালিক পক্ষের ৪ মাস করে পালা পড়ে। এত বছর এই নিয়মে চললেও বিগত কিছুদিন যাবৎ গণেশ মুখার্জি অর্থাৎ অঞ্জন মুখার্জি তার পালার সময় দোকানে দেখভাল করতে দিয়েছিল আলমবাজারের বাসিন্দা পিয়ালি সরকারকে। অভিযোগ, এই পিয়ালি সরকার হঠাৎ করে এই দোকানের মালিকানা তার বলে দাবি করে। শুধু তাই নয়, তিনি বলেন গণেশ মুখার্জি অর্থাৎ অঞ্জন মুখার্জি কিছু টাকার বিনিময়ে এই দোকান তার নামে লিখে দিয়েছে। যিনি দোকানটা করেছেন অঞ্জন মুখার্জি, গণেশদা বলে এখানে সব উনি পরিচিত, ওনার পার্টটা যেটা ওনার পার্টের ৪ মাসটা আমাকে দিয়েছে। আর একজন যিনি পার্টনার ছিলেন মানে রিনার মা পূর্ণ কাকিমা, ওনার পার্টেরটা ওনার মেয়েরা চালাচ্ছে। যেহেতু উনি মারা যাবা তো ওদের মধ্যে এগ্রিমেন্ট এটাই ছিল যে আমি মারা গেলে আমার 2 মেয়ে পাবে, আর গণেশ মুখার্জি মারা গেলে গণেশ মুখার্জি মেয়ে পাবে। তো যথারীতি উনি এখনো বেঁচে আছেন, তো উনি স্বইচ্ছায় একটা ছোট টাকার অ্যামাউন্ট নিয়ে আমাকে পেপারটা দেয়, লিখিত দেয়। গতকাল হঠাৎই দোকানে গিয়ে কাউকে জিজ্ঞাসা না করেই দোকানের চাবি নিয়ে নেয় সে। এমনই অভিযোগ এই দোকানের অপর মালিকের মেয়ে রীনা দাসের। তিনি আরো অভিযোগ করেন পিয়ালি সরকার বহিরাগত। তিনি বাইরে থেকে মহিলা নিয়ে এসে জোর করে এই চাবি নিয়েছেন এবং ফোনে তাদেরকে হুমকি দিচ্ছেন। পিয়ালি হচ্ছে বাইরে থেকে এসেছে, মানে গণেশ কাকার স্টাফ, ও চালাতো দোকানটা ছিল, এখন নেই, তো ওকে বার করে দেওয়া হয়েছে। তো এখন ও আজকে জোর জবরদস্তি, আজকে 31 তারিখ আমাদের চাবি হ্যান্ডওভার করার ডেট আছে 7:30 8টার সময়। তো এবার ও কি করেছে, বিকাল 4:30 5টার মধ্যে ও নিজে থেকে এসে দোকানের মধ্যে ঢুকেছে। আমরা প্রেজেন্ট ছিলাম না, আমাদের স্টাফ ছিল। ও কি করেছে, নিজে গায়ের জড়ি করে এসে এখান থেকে তালা চাবি চুরি করে নিয়ে বেরিয়ে গিয়ে উল্টে লাইভ করে বলছে আমি নিয়েছি, বেশ করেছি। অপরদিকে অঞ্জন মুখার্জি অর্থাৎ গণেশ মুখার্জির মেয়ে টুইঙ্কল মিশ্রা জানিয়েছেন তার বাবা এই দোকানের মালিকানা পিয়ালি সরকারকে লিখে দেননি। এই কথা সম্পূর্ণ মিথ্যে। পিয়ালি সরকার বিজেপি করে বলে এলাকায় প্রভাব খাটাচ্ছে। পিয়ালি সরকার যে এখানেতে বলছে যে তাকে ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে দোকান চালানোর জন্য, আমি রিকোয়েস্ট করব যদি সে এতক্ষণ লাইভ করে বলতে পারে যে আমি দেবো না জিনিসপত্র, তাহলে সেই এগ্রিমেন্ট নিয়ে সে আমাদেরকে হচ্ছে প্রোভাইড করুক, দেখাক যেখানেতে তাকে হ্যান্ডওভার করা হয়েছে। বিকজ আমি যতদূর জানি ওর ক্যারেক্টার নিয়ে ও মোটেও কোনো সৎ ব্যক্তি নয়। আগে সিপিএম করতো আমার জানা রয়েছে, মাঝখানে বিজেপি করছে, এখন কারেন্টলি কোনো দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে ও ডিরেক্টলি আছে কিনা আমার পক্ষে জানা নেই। কিন্তু অবশ্যই অ্যাজ আই সেড, ও কোনো না কোনোভাবে কোনো একটা ওর পেছনেতে ব্যাকআপ দেওয়ার জন্য কোনো বড় হাত রয়েছে, সেটা অবশ্যই সেটা বোঝা যায়। শুধু তাই নয়, এলাকায় বাকি দোকানদারদের বক্তব্য পিয়ালি সরকারকে সময় বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা গেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে সেই ছবি, আর সেই ছবিকেই কাজে লাগিয়ে এলাকায় ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে পিয়ালি। পাশাপাশি এই সম্পূর্ণ বিষয় নিয়ে অভিযুক্ত পিয়ালি সরকারের সাথে কথা বললে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। শুধু তাই নয়, তিনি স্বীকার করে নিয়েছেন তিনি বিজেপি করতেন। 6 মাসের জন্য বিজেপিতে আমি করেছিলাম। যখন 19-এর পর যখন ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেতেন, তখন লালটুদা আমাকে এসে বলেন দোকানে, মানে আমি তখন গণেশদার কাছে কাজ করতাম, তখন উনি বলে যে এখানে কোনো পলিটিক্স, আমি তো এখানে কোনোদিন ঝান্ডা ধরিনি কারোর, আর পলিটিক্সও আমি এখানে কোনোদিন করিনি আজ অব্দি। কেউ আমাকে এখানে দেখাতে পারবে না আমি কোনোদিন আমার কাজের জায়গাতে আমি পলিটিক্সটা করেছি। এটা তো দেখুন পুরোটাই সাজানো ঘটনা। আপনাকে কি আমায় দেখে মনে হচ্ছে যে আমি বহিরাগত? আর যদি বহিরাগত হয়, আমি এখানকার আমি ভোটার, আমি তার প্রমাণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আমি ভোটার কার্ড দেখে দিচ্ছি, আমি 12 নম্বরেরই ভোটার। হ্যাঁ, চাবি নিলাম এই জন্যেই, কেন এনারা চাবি দেবে না। আপনি কি দিতে পারেন চাবিটা? হ্যাঁ, আজকে তো আমার পালা, আজ থেকে তো আমার পালা। আমি 2 ঘন্টা আগে নিয়েছি, আমি এটাও বলেছি, আমি লাইভও করেছি যে আমি চাবিটা আমি জানি তোমরা চাবি দেবে না, সেই জন্য আমি নিতে বাধ্য হলাম। আর আমি কথা দিচ্ছি 4 মাস পর তোমাদের হাতেই চাবি দেবো। তোমরা যেরকম 7টা অবধি দোকানদারি করো, তোমরা দোকানদারি করো, আমি তার মধ্যে কোনো বাধা বিঘ্ন কিছু করবো না। এই পুরো ঘটনায় দুই পক্ষই দক্ষিণেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং এই পুরো ঘটনা তদন্ত করছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। শ্রেয়া দেশ সাথে কৃষ্ণপালিত রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.
News.